এই বাসাতে প্রায় 4 পিস এসি আছে, 2015 সালে নেওয়া। এটা হচ্ছে একটা জেনারেল ব্র্যান্ডের এসি। তো এটা হচ্ছে যে নূরের যে জেনারেল ছিল, ওই নূরের জেনারেলটা হচ্ছে এইটা। তো আমরা সবগুলো এসি কিন্তু ডিপ ক্লিন করতেছি। এই এসিগুলো হচ্ছে 2015-তে নেওয়া আর কি। এখন পর্যন্ত শুধু সার্ভিসটাই চলতেছে। তো এগুলোর ভিতরে দেখি কী অবস্থা, কীরকম ময়লা। এগুলোর প্রতিটা ফিল্টারই কিন্তু একদম ময়লা ব্লক হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে যে সমস্ত এসিগুলোই হচ্ছে যে আমরা ডিপ ক্লিন করবো আর কি। তো ডিপ ক্লিন করে দিলে কিন্তু এসিটা আজকে যেরকম কিনেছেন ঠিক ওই রকমই আসলে যে কেনার পরে লাগানোর পরে যে সার্ভিসটা পাবেন, আমরা যে সার্ভিসটা দিয়ে যাব, এই সার্ভিসটা দিয়ে যাওয়ার পরে কিন্তু ঠিক ওই রকমই ঠান্ডার কোয়ালিটিটা পাবেন আপনারা। তো এই যে প্রতিটা ফিল্টারই কিন্তু একদম ব্লক। তো এখন এই এসিটা হচ্ছে আমরা সার্ভিস করব। কোন পদ্ধতিতে সার্ভিস করি, কীভাবে সার্ভিস করি আপনারা দেখবেন আমাদের সার্ভিসটা। হ্যালো। তো এই যে পিন্সের ভিতরেও কিন্তু মোটামুটি ময়লা আছে। এসিগুলো দেখা গেছে যে বছরে অন্তত 2টা সার্ভিস দেয়। তো তার জন্য হচ্ছে যে কিছু কিছু জায়গায় ময়লা আছে, আবার কিছু কিছু জায়গায় ময়লা নেই আর কি। তো আমরা সার্ভিসটা করে দেওয়ার পর কিন্তু একদম নতুনের মতন হয়ে যাবে আর কি। 2015-তে নেওয়া, এখন হচ্ছে 2025 সাল চলে আর কি। তো মোটামুটি বয়স হয়ে গিয়েছে এসিগুলোর। তো অরিজিনাল যে প্রোডাক্ট, যে আগের যেই এসি ছিল, ওই এসি কিন্তু সহজে কখনই ডিস্টার্ব আসতো না। তো এটা যেহেতু স্যার এইখানে আছে, স্যার নিজেই বলছে 2015-তে আসছে। আমি নিজেই 7 বছর যাবত এই এসিগুলো সার্ভিস করতেছি, একমাত্র পরিষ্কার করা ছাড়া আর কোনো কাজ করিনি এখন পর্যন্ত। তো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে এসি সার্ভিসটা করি। তো এখন হচ্ছে এসিটা আমাদের আশিসদা কাভারগুলো খুলতেছে। তো ফরন কভার খোলার পর আমরা যেই পদ্ধতিতে এসিটা সার্ভিস করি, যদি আপনাদের এসিগুলো এই পদ্ধতিতে সার্ভিস করেন, তাহলে কিন্তু অনেক লং টাইম এসিগুলো চালাতে পারবেন। যা আসলে যে আপনাদেরকে মানে অনেক টেকনিশিয়ান আছে বর্তমানে অনলাইনে দেখা গেছে কাজ করে, দেখা গেছে যে এসি টেসির কাজ করে না, ইলেকট্রিক কাজ টাজ করে, মানে মোটামুটি কয়েকদিন দেখে যে এসির কাভারটা আবার কীভাবে খোলা যায়। তো তারপরেই হচ্ছে তারা সার্ভিসিংয়ে চলে আসে। যদি ওই ধরনের টেকনিশিয়ান দেয় আপনাদের এসিগুলো সার্ভিস করেন, তাহলে দেখেছি এত বছর কখনই চালাতে পারবেন। এটা আমরা আসলে যে জানি বা অন্যান্য মানুষের কাছ থেকে ইনফরমেশন নিলে বুঝতে পারবেন। একটা প্রফেশনাল টেকনিশিয়ান দিয়ে যদি আপনাদের এসিগুলোর কাজ করান, হয়তো একটু বিলটা বেশি লাগবে, কিন্তু এসি লং টাইম চালাতে পারবেন। তো জেনারেল এসি কিন্তু অনেক সহজে খোলা যায় আর কি। মোটামুটি এই বাসায় 4টা এসি আছে। এই 4টা এসি আমি 7 বছর যাবত দেখতেছি। 2015-তে এসিগুলো নেওয়া, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ করা হয়নি। এখনও নতুনের মতোই ঠান্ডা আছে। কিন্তু পরে অনেকগুলো এসি আসছিলো, ওগুলোতে ডিস্টার্ব। আর বর্তমানের এসির কথা তো বলাই যায় না, 2 বছর গেলে লিক, 2 বছরের গেলে লিক। এগুলো হচ্ছে নন ইনভার্টারের জেনারেল এসি। এগুলো মানুষের আবেগ। এই ধরনের এসি বর্তমান বাংলাদেশে পাওয়া যায় না। যেহেতু এসিগুলো ডিপ ক্লিন হবে, তার জন্য হচ্ছে যে আমরা বেগ লাগাইতেছি আর কি। এসিগুলো সার্ভিস করব হাইড্রোলিক প্রেশার পাম্প দিয়ে। একটু মাথাটা চাপা করে নাও, আর একটু একটু সাবান নিয়ে আসো। খাওয়ার না ওলাই দিলাম আমরা দিলে সাবান নিয়ে না।
তো ভিউয়ার দেখেন এসি ডিপ ক্লিন করার পর কিন্তু একদম পানির অবস্থা একদম ভয়ঙ্কর হয়ে যায়। তো পানিটা একদম এরকমভাবে ময়লা হয় যা বলার মতো না আর কি। এই ময়লাটা যদি আপনি এসির ডিপ ক্লিন না করেন সেক্ষেত্রে কিন্তু এই ময়লাটা এসির ভিতরেই বাসা বাঁধে। তো এই ময়লাটা ধীরে ধীরে থাকতে থাকতে এক সময় দেখা গেছে যে এসির কন্ডেন্সারটা লিকেজ প্রবলেম দেখা দেয়। তো আপনারা যারা এসি ইউজ করেন অন্তত বছরে একটা হলেও এসির ডিপ ক্লিন দেওয়ার চেষ্টা করবেন। তো অনেকে আছে, অনেকের মোটরের প্রেশার হচ্ছে অনেক ছোটো থাকে, তো ওই ধরনের মোটর দিয়ে যদি আপনি সার্ভিস করেন সেক্ষেত্রে কিন্তু এই ময়লাটা বের হবে না। অন্তত 1000 থেকে 1600 প্রেশারের যে মেশিনগুলো আছে এই ধরনের মেশিন দিয়ে যদি আপনি আপনার এসিটা ডিপ ক্লিন করেন সেক্ষেত্রে দেখা গেছে যে দ্রুত আপনার এসির ময়লাটা বের হয়ে চলে আসবে। তো অনেকে আছে পিচি মোটর নিয়ে আসে, তো একটা মোটর কিনতে গেলে 10,000 টাকার ব্যাপার স্যাপার। তো এই জন্য দেখা গেছে যে অনেকে ছোটো মোটর দিয়ে বলে যে এটা দিয়েই কমপ্লিট না। আপনারা যখনই সার্ভিসটা করাবেন সেক্ষেত্রে একটু বড় 1000 থেকে 1600-র ভিতরে যেই স্পিরিটের যেই প্রেশার পাম্পগুলো পাওয়া যায় ওই ধরনের যাদের কাছে আছে তাদের দিয়ে সার্ভিসটা করাবেন। সেক্ষেত্রে আপনার এসিটা একদম নতুনের মতন হয়ে যাবে। তো আমাদের সার্ভিসটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা কাভার টাভারগুলো লাগাবো। জি আলাদা, জি স্যার। যেহেতু সার্ভিস কমপ্লিট এখন হচ্ছে কাভারগুলো আমরা লাগিয়ে ফেলতেছি ঠিক আগের মতো করে। তো যে কোনো ধরনের কাজই, যে কোনো ধরনের এসি অথবা যে কোনো ধরনের ফ্রিজ সবসময় আমরা গ্যারান্টি দিয়ে কাজ করার চেষ্টা করি। আমাদের যে কাস্টমারগুলো আছে আমরা মূলত হচ্ছে যে আমাদের আশেপাশে হলে সব ধরনের কাজগুলোই নেই, কিন্তু আমাদের থেকে একটু দূরে হলে অন্তত 3 পিস এসির নিচে আমরা কোথাও যাই না আর কি। তো দেখা গেছে যে কাজের ইনফরমেশনগুলো দিয়ে যায়, যদি আমাদের ইনফরমেশনগুলো নিয়ে যদি আপনার এসিটা রিপেয়ারের কাজ করান সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন আপনি কমপ্লেন ছাড়া থাকতে পারবেন। অনেকেই আছে এসি রিপেয়ারের কাজগুলো অত একটা বোঝে না, দেখা গেছে যে কোনো রকম একটা টেকনিশিয়ানের দ্বারা বছরখানিক থেকে তারপর হচ্ছে সে এসি সার্ভিস করতে নেমে যায়। তো তারে দিয়ে তো আর আপনার প্রপারলি একুরেটভাবে দেখা গেছে এসি সার্ভিসটা পাবে না। যে প্রফেশনালভাবে দীর্ঘদিন যাবৎ কাজ করে ওই ধরনের লোক দিয়ে যদি আপনারা এসিগুলোর রিপেয়ারের কাজগুলো করান সেক্ষেত্রে কখনই প্রতারিত হতে হবে না। তো এই বাসার 4টা এসি আছে, 4টা এসি কিন্তু সার্ভিস কমপ্লিট। তো এখন হচ্ছে যে আমরা এসিটা চালাই দাও ভাইয়া, এসিটা চালাই দাও, এসির একটু মুইসা দাও। তো সমস্ত এসির কাজ কমপ্লিট। তো আমাদের কাজগুলো কেমন হয় আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই বাসাতে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখা গেছে যে কোনো এসি ফ্রিজের রিপেয়ারের কাজগুলো প্রবলেম পড়লে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।